আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেখছেন আমার এই কন্টেন্টটা, প্রত্যেকে স্ব অবস্থানে ভালো থাকুন এবং আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। প্রিয় মাতৃভূমি ভালো নেই, প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছেন। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নুরুল হক নূর কেন মার খেলেন। সাবেক বিফি নুরুল হক নূর কেন মার খেলেন। সেই নুরুল হক নূর কিছুদিন আগে গণমাধ্যমে একটা বিবৃতি প্রদান করেছিলেন টকশোতে। সেখানে বলা হয়েছিল দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য এবং দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখার জন্য আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হতে পারে। নুরুল হক নূর কিন্তু সেটা অনুধাবন করছে, আওয়ামী লীগ কিন্তু আসতেছে। তো আগেই যখন সেটা করতেছেন, তখন সেটা কেন, যারা এই মব ভায়োলেন্স করলেন এবং জাতীয় পার্টিকে আক্রমণের নামে এই নুরুল হক নূর আসলেন। তো আসলে এই সেনাবাহিনী দিয়ে আওয়ামী লীগের অনেকে বাহবা দিয়েছিলেন নুরুল হক নূরকে যখন পিটায়। আসলে সেনাবাহিনীকে দিয়ে এনসিপি কাজটা করেছিলেন। এটা অনেকেই এই মাস্টার প্ল্যান অনেকেই ধরতে পারেন নাই। বিষয়টা হচ্ছে যে নুরুল হক নূর কেন এই কথা বললেন। তখন নুরুল হক নূর যে বক্তব্য দিচ্ছিলেন বা তার যে উপস্থাপনা করছিলেন বা তাদের মিছিল হচ্ছিল, তখন সেনাবাহিনীকে দিয়ে এই কাজটা করেছিলেন এনসিপি। কারণ তারা এখন ক্ষমতার মনসদে বসা। তো এই জন্যই তারা এই কাজটা করেছিলেন যে আহ, যদি এখন নুরুল হক নূরকে একটা ফিটা দেওয়া যায়। কারণ নুরুল হক নূর কেন টকশোতে ইয়ের কথা বললেন, আওয়ামী লীগের কথা বললেন। নুরুল হক নূর বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ খুব শীঘ্রই কামব্যাক করতেছেন। সেজন্যই নুরুল হক নূর এই কথা বলছেন। তো আওয়ামী সমর্থক যারা আছেন, আপনাদেরকে বলি ভাইয়েরা, আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করুন এবং সঠিক নেতৃত্বকে বেছে নেবেন। কারণ যারা অপরাধ করছে তাদের অবশ্যই প্রত্যেকে আমরা সহযোগিতা করব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে। কারণ এই সাধারণ যারা সাপোর্টিং করে তাদের জন্যই তা অনেকে বড় বড় নেতা হয়েছেন, কিন্তু তারা তাদের স্বার্থ হাসিল করে চলে গেছেন তৃণমূল পর্যায়ে। এখন আর খোঁজখবর নিচ্ছেন না, আর নিলেও ওই রকম না। তৃণমূল নেতাকর্মী গিয়া নেতৃবৃন্দের খবর নেয়। তাহলে বুঝতে পারেন আমি কতটুকু আওয়ামী লীগকে ভালোবাসি বা যারা ভালোবাসেন তাদের কথাই উপস্থাপন করছি। তো এখানে আপনার ধৈর্য ধারণ করুন, সময় হলে সব ঠিকঠাক হয়ে যাবে। সেটাই আমরা লক্ষ্য করতে পারছি আমাদের বাংলাদেশের রাজনীতির মাঠে এবং বর্তমান কার্যকলাপ প্রেক্ষাপট, সেটাই আমরা লক্ষ্য করলাম। তো এখানে বেশি কিছু বলে দীর্ঘায়িত করবো না আমার আজকের কন্টেন্টটা। নুরুল হক নূর মার খাওয়ার মূল কারণটা কিন্তু ছিল সেটাই, যে এই নুরুল হক নূর কেন সে কথাটা বললেন। এটা এনসিপি মাস্টার প্ল্যান করছেন। ম্যাটিকুলাস প্ল্যান যেটাকে বলে ডক্টর ইউনূসের ভাষায়, সেই ম্যাটিকুলাস প্ল্যানটা তাও ইয়ের করা, এনসিপির করা। আপনি দেখেন এনসিপি কিন্তু বড় ধরনের হুঙ্কার দেয় না এখন আর, কারণ তারা জানে তাদের ডাকে এখন আর কেউ আসবে না। তাই তারা বড় ধরনের হুঙ্কার এখন আর দেয় না। তো প্রিয় দর্শক, দেশবাসী, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, যে যে দলই করেন না কেন, প্রত্যেকেই বাংলাদেশের ৭১-এর স্বাধীনতাকে সমুন্নত রেখে প্রত্যেকেই রাজনীতি করুন এবং প্রত্যেকেই মব বন্ধ করে শান্তি শৃঙ্খলাভাবে প্রত্যেকেই থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।